আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রান্না করতেছি, রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। শাক ভাজি করছি আর হচ্ছে যে ছোটো মাছ রান্না করবো। ডাটা হচ্ছে আলু দিয়ে ভরতেছি। আর এই যে মাছ ফ্রিজ থেকে বের করে ভিজাই রাখছি। মাছ থেকে এখনো ভালো করে ভিজে নেই। হ্যাঁ, এই মাছটা ভাজি করলে আমাকে অনেক মজা লাগে। আজকে বাজার থেকে কি আনছি ভাইয়া দেখছোস? না দেখিনি। দাঁড়া দেখাইতেছি। আজকে বাজার থেকে সিম নিয়ে আসছি। কেমন হয়েছে? উমা 150 টাকা কেজি চাই, 150 টাকা কেজি চাই। পরে বলছি যে 80 টাকা কেজি দিবেন, পরে হাফ কেজি আনছি। এই যে হচ্ছে শাক ভাজি করছি আজকে, শাক ভাজি আর হচ্ছে ছোট মাছ ভাত, এগুলোই রান্না করলাম। রোজার দিনে এর থেকে বেশি খাওয়া যায় না, বুঝছেন? এগুলো রান্না করলে ভালো খাওয়া যায়। আর আজকে বাসায় ইফতারি কিছু ভাজা পোড়া কিছুই বানাবো না, কিনে যদি আনবো, তা নাহলে ফল পকড়া দিয়ে ইফতারি করবো আজকে। মানে আর দিয়ে দিন, মাছ দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। আস্তে আস্তে হোক, জালের পাউডারটাও কমাই দিছি, 2200 থেকে 1000 দিয়ে দিছি। আস্তে আস্তে জালটা হোক, তাহলে সুন্দর মতো সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, মাছও সেদ্ধ হয়ে যাবে। আজকে বাজার থেকে সুন্দর দেখা ছোট এক মোটা ডাটা আনছি, বেশি বড় না। এই ডাটা শাকে আজকে রান্না করছি, আর এখান থেকে 2 পিস ডাটা দিয়ে আলু দিয়ে আজকে যে মাছ রান্না করতেছি। ডাটাগুলো অনেক ভালো, অনেক নরম। আর 20 টাকা নিচ্ছে ডাটা মোটা, বেশি দাম কিন্তু নেয় না, 20 টাকা। আর তার থেকে সামনে আগায় দেখেছি একটু বড়, সেগুলো 50 টাকা করে। আর সেদিনকে ডাটা কিনছি, সেই ডাটা ছিল অনেক দাম ছিল। সেই তুলনায় আজকে ডাটাটা আমার কিনা অনেক ভালো হয়েছে। উল্টে পাল্টে নাইরা দিই। এই খুন্তিটা দিয়ে দিই, খাঁচের খুন্তিচ্ছে, এই খুন্তিটা দিয়ে নাড়তে মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে। বালতিটা ফাটলো কিভাবে? পাল্লা নতুন কিনে না, কিন্তু কোনো ঠোয়ার সব দিশে এসে ফাইটে গেছে মনে হয় না। কয়দিন হয়েছে বালতিটা কিনছি, বালতিটা ফাইটে। নতুন একটা বালতি কিনে সারা পাই না, বালতিটা ফাইটে গেলাম। ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম। এই রোজার ভিতরে আমাদের দুধ খাওয়া হয় নাই। সিঁড়ির সময় অনেকে দুধ ভাত না খেলে তাদের ভালো লাগে না, আর আমরা হচ্ছে সিঁড়ির সময় দুধ ভাত খেলে সারাদিন আমাদের গলা পায়, দুধ ভাত খাইতে পারি না সিঁড়ির সময়। আমার মেয়ে ইফতারি রেডি করতেছে। কলা পাইকা দেখেন কলার অবস্থা হয়েছে কি। আর কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে না এরকম মজা, কলার ঘেরানটা এত ভালো লাগে বলার মতন না। এখান থেকে কিছু সিম সেদ্ধ করব। এই বছর আর সিম খাওয়া হয় নাই, আজকে যে কিনা নিয়ে আসছি। কিছু সেদ্ধ করি, একটু পরেই তো ইফতারের আজান দিবে। সেদ্ধ বসাই দেয়, সেদ্ধ হোক, ইফতারি খুলে তারপরে খাবো। হাফ কেজি ধরে সেদ্ধ করলে এত খাবে কে? অর্ধেক করি না। এই পাশে মাহিয়া এদিকে ইফতারি রেডি করতেছে, আর আমি হচ্ছে এদিকে সিম সেদ্ধ করতেছি।
ঘরের আমরা জনগণ সংখ্যা দুজনই রোজা থাকি, এই জন্য দেখেন ওর অবস্থা হয়েছে কি, একেবারে লাল টুকটুক হয়ে গেছে, রোদ দিলে আচার হয়ে যাবে। রোজা না থাকলে মনে করেন যে দুই একটা করে বড়ই খাওয়া হয়, শেষ হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা 2 মাস প্রতি রোজা থাকি এই জন্য খাওয়া হয় না, ঘরের ফলের অবস্থা এগুলা হয়। সিমে লবণ দিয়ে দিলেই একটু ভালো হবে। মা এই যে কি পোক দেখেন, দেখছেন? তো সিমে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সিদ্ধ করলে এই সিম সিদ্ধটা মজা লাগে, লবণ দিয়ে সিদ্ধ করলে। ইফতার খুলে নামাজ পড়ে সিম সেদ্ধ দিয়েছিলাম, সিম সেদ্ধ বসে বসে খাইতেছি মা মেয়ে। মাহে খা, একটু আসা পিছলে যায় দু একটা সিমের পেট ভরা ভরা, আর 2 একটা সিমের পেট একেবারে সিম সে। এরকম প্রত্যেকটা সিমের পেট যদি ভরা থাকতো তাহলে ভালো হতো। দেড়শো টাকা চাইছি সিম, আমি 80 টাকা বলছি, 150 টাকাতে 80 টাকা বলার সাথে সাথে চাচা আমার দিয়ে দিছি। এখন কেনার পরে আমি ভাবি আর 20 টাকা মনে কমাই গেলে ভালো হতো। এই সিমটাও কি সুন্দর, দেখেন পেটটি সুন্দর বড় বড়। প্রত্যেকটা সিম যদি এরকম ভরা থাকতো তাহলে বেশি মজা লাগতো। অনেকক্ষণ ধরে তো দুধটা ভিজিয়ে রাখছি, অনেকটাই জমা ছুটে গেছে না, সব দুধ তো আর জাল দেবো না, এখান থেকে পরিমাণ মতো একটু নেই জাল দেওয়ার জন্য, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিই। অর্ধেকের মতো নেওয়া হয়েছে, হ্যাঁ অর্ধেকের মতন নেওয়া হয়েছে। এইভাবে বোতল থেকে না, বোতল ভিজেই দুধ নিলে পরে দেখা যায় কি ওই যে পাথরের মতন ওই টুকরে দেখা যায়, মানে বরফের মতন ওই টুকরে দেখা যায় পানির মতন, আর অরিজিনাল দুধই মনে হয় চলে আসে পাতিলে, এরকম মনে হয়। লাগাই রেখে দিই, এইটুকু জাল দিয়ে নিই, সেইটা একেবারে কমাই দিই, আস্তে আস্তে দুধটা জাল হোক। মাটির চুলায় দুধ জাল দিয়ে খাইতে এখন গ্যাসের চুলায় দুধ জাল দিলে স্বাদ লাগে না, এই জন্য একেবারে কমাই দিলাম। 60 দিলে একেবারে কম হয়ে যায়, 240 দিয়ে রাখলাম, আস্তে আস্তে দুধটা জাল হোক। আর এটা ফ্রিজে রেখে দিই। পাওয়ারটা কমাই দিয়ে যে ভালোই করছি রে, ওই জায়গা যে গল্পতে ভেজা গেছি, যদি বাড়াই দিয়ে যেতাম না দুধ পড়ে যাইতো। আমার হঠাৎ করে মনে পড়ছে, তাড়াতাড়ি আমি চলে এসেছি দৌড় দিয়ে, এসে দেখি না বলক আসে নাই, কমাই দিয়েছে, অনেক ভালো করছি। দুধ বলক আসার পর অনেকক্ষণ জ্বালাইছি, এখন একেবারে লো হিটে দিয়ে দিছি 60-এ। এখন আস্তে আস্তে দুধটা চুলাই হোক। দুধ জাল করে না হয়ে গেছে, দেখেন কত মোটা একটা সর পড়ছে, এই পুরোটা সরই মাহি এখানে দিয়ে দিব। সিয়ের সময় আমরা আবার দুধ ভাত খাইতে পারি না, তো আজকে যেহেতু দুধ জাল দিছি, এখনই মাহির এই রাইতেই দুধ ভাত খাই ফেলাইতেছি। হ্যাঁ মাহি আনে প্লেট টান দিছি, দুধ দেওয়া হয়ে গেছে বেশি, ধ্যান প্লেট টান দিছি পুড়ে গেছে। মেয়েকে প্লেটে দিছি, আর আমি সেই দুধের বলে বসে পড়ছি খাওয়ার জন্য। আমরা এই রাইতে দুধ ভাত মানুষ খাইছি, রোজার দিনে সিঁড়িদের আমরা এই রাইতে খাইতে পারি না।